নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পর আজকে আরেকটি রেসিপি শেয়ার করছি। এটি হলো শীতকালের স্পেশাল একটা রেসিপি। ধনেপাতা আর বেগুনের স্বাদ শুধু শীতকালেই ভালো লেগে থাকে, সেইটাই আজকে দিয়ে দেখাচ্ছি। ধনিয়া বেগুন, আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তাতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে বেগুনটাকে মেখে রেখে দিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দেখো, কড়াইতে সর্ষের তেলটা গরম করে নেবো। এবার বেগুনগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেবো। বেগুনগুলো এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি যে আর তিনটে বেগুন ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছিলাম, ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, এখানে ধনেপাতা আর যতটা তোমরা লঙ্কা খাবে, মানে ঝালটা খাবে নিজেদের ঝাল অনুসারে দিও। আমি এখানে 3-4টে দিলাম, রসুনের কোয়া 3-4টে দিলাম, দিয়ে এটা একটা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটাকে দিয়ে দিলাম। সামান্য একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেবো তেল ছেড়ে আসা অবধি। এবার তেলটা ছেড়ে গেলে এখানে যে মিক্সিটা ধুয়ে আমি জলটা রেখেছিলাম, মানে গ্রেভিটাও হবে, আর এখানে যে মিক্সিটা ধুয়ে জলটা দিলাম ততটা মতন জল দিতে হবে। তোমরা যদি শুকনো শুকনো করো তাহলে জলটা একটু কম দিও, আর একটু যদি গ্রেভি রাখো তাহলে একটু জলটা একটু বেশি করে দিই। এরকমভাবে জলটাকে দিয়ে বেগুনটাকে দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধনিয়া বেগুন। এভাবে একবার তোমরা বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, চ্যানেলটা সাবস্ক্রাইব